যে মঞ্চে প্রতিনিয়ত হওয়ার কথা ছিল গান, নাটক, নৃত্য আর আবৃত্তির সুর, এখন সেখানে নীরবতা। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হারাতে বসেছে প্রাণচাঞ্চল্য। এতে ব্যাহত হচ্ছে সংস্কৃতি চর্চা। শিল্পকলা একাডেমিতে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে অনেক প্রতিভাবান শিল্পী উঠে আসবে বলে মনে করছেন অভিভাবক ও কর্মকর্তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। একটি জেলার সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র শিল্পকলা একাডেমি, কিন্তু ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি দীর্ঘদিনের অবহেলায় যেন নিজেই আজ অস্তিত্ব সংকটে। শুধু ভবনের জীর্ণতাই নয়, রয়েছে নানা সংকটও। আধুনিক বাদ্যযন্ত্র, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের সুযোগ না থাকায় পিছিয়ে পড়ছে প্রতিভাবান শিশু কিশোররা। শিল্পকলার একটা প্রাণচাঞ্চল্যটা মনে হচ্ছে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এখানে যে অভিভাবকগুলো আসতেছে একটা বসার জায়গা হলে ভালো হয়। অনেক ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করতে পারতেছি না, শিখতে পারতেছি না। শিল্পকলা একাডেমির কর্মকর্তারা বলছেন, আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এখান থেকে উঠে আসবে অনেক প্রতিভাবান শিল্পী। আমরা যদি এটিকে আধুনিক করতে পারি তাহলে এখানকার যে শিল্পী রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষঙ্গ রয়েছে, সকল শিল্পীদের জন্য শিল্পকলা একাডেমি সমান সুবিধা দিয়ে সামনের দিনগুলোতে সাংস্কৃতিক চর্চা বেগবান করতে পারবে। এই নীরব মঞ্চ আবারও মুখর হয়ে উঠবে গান, নাটক, নৃত্য, আবৃত্তি, সুর, করতালির উচ্ছ্বাসে। এমনটাই প্রত্যাশা সংস্কৃতিমনা মানুষদের। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।